হয়তো আমার বর কোথাও বেরোচ্ছে, তো সঙ্গে সঙ্গে সেজে গুজে ফিটফাট হয়ে বেরোচ্ছে। তো একটা মনে তো একটা প্রশ্ন থাকেই যে কোথায় বেরোচ্ছে আমার বর। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো তুমি কোথাও বেরোচ্ছ? কোথায় বেরোচ্ছ? কার সাথে বেরোচ্ছ? কখন আসবে? আমার বর একটু বিরক্তি হয়েই বললো, কেন, সব কথা কি তোমাকে বলতে হবে নাকি? এখন আমার মাথায় বাজ পড়লো। তার মানে কি বলতে চাইছোটা কি? আমাকে বলবে না তো কাকে বলবে? কালকে কাকে কৈফিয়ত দেবে? জানো না আমি তোমার অর্ধাঙ্গিনী? সব অধিকার আমার তোমার প্রতি আছে। অতই সস্তা নাকি তোমাকে ছেড়ে দেবো বিয়ে করেছি বলে? এবার থেকে যেখানে যাবে না আমাকে সব ডিটেলস বলে দিয়ে যাবে। বউয়ের এই রণমুক্তি দেখে এখন কোন বড়ি না না বলে থাকতে পারে বলো? তখন আমার ভালো গলায় ভালো সুরে বললো, ওই তো বন্ধুদের সাথে একটু বেরোচ্ছি। তাও কিন্তু সন্দেহ কোথায় রয়ে যায়। সন্দেহ দূর হয়নি। আমার বর বললো বলেই কি আমি সন্দেহ করা ছেড়ে দেবো নাকি? তখন আমি ভালো মুখে বললাম, হ্যাঁ হ্যাঁ যাও, তুমি তো অনেকদিন কোথাও যাও না, ঘুরে এসে যাও। যেই না বর পেরিয়ে গেল বাইরে, ব্যাস, বরের সব বন্ধুদের ফোনের নাম্বার আমার ফোনে লিস্ট করে সেভ করে রেখেছি। সঙ্গে সঙ্গে যেই না বেরিয়েছে একটা ফোন করতে শুরু করে দিয়েছি। প্রত্যেকটা বন্ধুকে ফোন করেছি, দেখছি কথার সাথে মিলেছে তো। প্রত্যেকটা বন্ধুর ফোন করে বলছি, তোমার দাদা কি তোমাদের সাথে বেরিয়েছে? হ্যাঁ হ্যাঁ বৌদি আমাদের সাথেই বেরোচ্ছে। 4-5 জনের কথা যে মিলে গেল, আমি একটু নিশ্চিন্ত শিওর হয়ে গেলাম, না আমার বর বন্ধুদের সাথেই বেরিয়ে। ধরো আমার বর একদিন বাড়িতে আছে ফুরফুরে মেজাজ নিয়ে। তখন তো সন্দেহ হলো কি ব্যাপার, মনের মধ্যে একটা ফুরফুরে মেজাজ কিসের, ফুর্তি কিসের, নিশ্চয়ই কিছু আছে। তখন প্রশ্ন করলাম, হ্যাঁ গো তোমার মনের মধ্যে এত ফুরফুরে কিসের এত মেজাজ গো, এত ফুরফুরে কেন গো মনটা? তোমার সঙ্গে না আমার কথা বলতে একদম ইচ্ছে করছে না গো। যত সব আজে বাজে কথা বলো। তাই নাকি আজে বাজে কথা? বুঝি না কিছু নাকি, হ্যাঁ? ঘাসে মুখ দিয়ে চললে তোমার ফুর্তি ফুরফুরে মেজাজ আমি বার করবো। নিশ্চয়ই কারোর সাথে ফষ্টি নষ্টি চলছে না, সেজন্য এত ফুরফুরে মেজাজ। কি ভেবেছে কি, হয়তো মনে করো একদিন ব্যবসার জন্য মনটা খুব খারাপ, হয়তো ব্যবসায় কোনো সমস্যা হয়েছে, মনটা খুব খারাপ, মন মনে হয় শুয়ে রয়েছে। তখনই সন্দেহ জাগে নিশ্চয়, তার সাথে কিছু হয়েছে, সেজন্য মনের মধ্যে এত শান্তি নেই, অশান্তি অশান্তি মন মরা। তাই প্রশ্ন করলাম, হ্যাঁ গো তোমার মনের মধ্যে তো কি হয়েছে গো, মনটা তো শুকনো শুকনো কেন গো? ভালো লাগছে না, যা তো, তোমার সঙ্গে সারাদিন শুধু এই এই ওই কথা বলতে হবে। তাই নাকি? আমার সাথে কেন ভালো লাগবে কথা বলতে? যার সঙ্গে ফষ্টি করছো তার সঙ্গে তো কথা বলতে ভালো লাগবে। এটা কি বুঝি না নাকি, হ্যাঁ? কি ভেবেছোটা কি? আমাকে কেন সব কথা বলবে? তাকেই তো সব কথা বলবে, তাকে তো মন উজাড় করে প্রাণ উজাড় করে কথা বলবে না? তার সাথে মন খারাপ ভালো সবকিছু শেয়ার করবে, আমাকে কি করবে? হুম। ধরো বর একটা কোনো ফোন এসেছে, বর বাথরুমে, আমি দৌড়ে কতক্ষণে ফোনটা ধরবো, দৌড়ে আগে চুপ করে থাকবো, দেখবো মেয়ের গলা না ছেলের গলা। আগে শুনে নেবো, সেই একটা মেয়ের গলা হবে না, ছেড়ে কাপড় পরাবো। কিন্তু যদি বলে বৌদি আমি মানে এই মালটা নেবো এই মালটা নেবো, মেয়ে কাস্টমারও তো থাকে, তখন কিছু বলবো না, ঠিক আছে দাদা একটু বাথরুমে গেছে এই বলে কেটে দেবো। আমি এরকম ভাবে সন্দেহ করি। হয়তো রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছে, ফোনটা আস্তে আস্তে চুপি চুপি করে নিয়ে দেখবো কি কি মেসেজ কি কি কল সব দেখবো। আর যদি দেখি আননোন নাম্বারে কোনো কল এসেছে, বাবু কল করেছে, আমি সঙ্গে সঙ্গে ওই মাঝ রাতে পেন নিয়ে অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে একটা কাগজ নিয়ে নাম্বারগুলো টুকে রাখি, পরের দিন সকালবেলা হলে ফোন করতে থাকি। আগে প্রথমে সেভ করি, দেখি হোয়াটসঅ্যাপে কোনো মেয়ের ছবি না ছেলের ছবি আছে, যদি মেয়ের ছবি থাকে আমি সঙ্গে সঙ্গে ফোন করবো, সঙ্গে সঙ্গে ফোন করবো। আমি এরকম ভাবে সন্দেহ করি। দোকান থেকে এলো, পকেটে আগে সার্চ করে দেখি কি আছে না আছে, তারপরে আমার শান্তি। আবার ধরো আমি আমার বরের সাথে রাস্তায় কোথাও বেরিয়েছি, তো আমার বর যদি পেছনে পড়ে যায়, তাহলেই আমার মাথা গরম হয়ে আগুন জ্বলে। সঙ্গে সঙ্গে বলবো, এই সামনে আসবে আমার, পেছনে থাকবে না। পেছনে থাকলে তো কোন মেয়ের দিকে কিভাবে তাকাচ্ছে আমি তো আবার নজর দিতে পারবো না। আমার সামনে সামনে চললে ঘেটিটা কোন দিকে ঘোরাচ্ছে সেটা তো আমি দেখতে পারবো, কোন মেয়ের দিকে তাকাচ্ছে কি তাকাচ্ছে না। হয়তো মনে করো দোকান থেকে এসে ও একটু বিশ্রাম করছে, আর ও গেম খেলতে ভীষণ ভালোবাসে, বসে বসে গেমই খেলছে, কিন্তু আমার তো সন্দেহবাতিক মন, সেটা কোথায় যাবে? আমি পাট পিটিতে আস্তে আস্তে গিয়ে ওর পেছন দিক থেকে দেখি আদৌ গেম খেলছে না কোনো মেয়ের সঙ্গে মেসেঞ্জারে কথা বলছে। এরকম ভাবে ওকে আমি সন্দেহ করি, বুঝলে তো? তারপরে মনে করো আমি ওর ফোনটা আসলেই, ও যেই বাথরুমে যাবে ফট করে নিয়ে ওর সার্চ লিস্ট দেখবো, ওর মেসেঞ্জার দেখবো, ওর হোয়াটসঅ্যাপ দেখবো, সব দেখবো আমি। দেখবো যেই দেখি কিচ্ছু নেই, সঙ্গে সঙ্গে চটপট চটপট করে ডিলিট করে দেবো, কিচ্ছু রাখবো না। আমি যেগুলো দেখেছি দেখে অফ করে আমি আমার কাজে চলে যাবো। যা, নিশ্চিন্ত। আমার বর শুধু গেমই খেলে, আমার বরে কোনো কারোর সঙ্গে মেসেঞ্জারে কথাও বলে না, তখন আমি একদম নিশ্চিন্ত হয়ে যাই। আর সারাদিন বসে বসে বুদ্ধি পাকাই কিভাবে বরকে সন্দেহ করা যায়।